বন্যার্তদের জন্য চতুর্থ দিনের মতো ত্রাণ সংগ্রহ কার্যক্রম চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার মনির হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। টানা চতুর্থ দিনের মতো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহ কার্যক্রম চলছে। এই মুহূর্তে আছি টিএসসিতে সকাল 10টা থেকে শুরু হয়েছে এই ত্রাণ সংগ্রহ কার্যক্রম এবং টিএসসিতে আমরা গতকাল থেকে যেটি জানিয়েছি, টিএসসিতে পর্যাপ্ত জায়গা না থাকার কারণে এই ত্রাণ কার্যক্রম কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যে শারীরিক শিক্ষা কেন্দ্র আছে সেখানে সংগ্রহ করা হচ্ছে। এখানে শুধুমাত্র আজকে গতকালকের মতো নগদ অর্থ সংগ্রহ করা হচ্ছে। 10টা থেকে সেই কার্যক্রম শুরু করেছে এখানকার যে স্বেচ্ছাসেবকরা আছেন তারা, এবং আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে বিভিন্ন সাধারণ মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা নগদ অর্থ দিতে আসছেন তারা এখানে আসছেন এবং তারা তাদের সেই নগদ অর্থগুলো ত্রাণ সেবা কেন্দ্র যে আছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ত্রাণের সাথে যোগ করছে। এবং স্বেচ্ছাসেবকরাও এখনও ধীরে ধীরে আসছে এবং অন্যান্য পণ্য এবং অন্যান্য যে ত্রাণ সামগ্রী এখানে আসছে তাদেরকে বলা হচ্ছে তারা যাতে শারীরিক শিক্ষা কেন্দ্রে গিয়ে সেখানে তাদের যেই ত্রাণ সামগ্রীগুলো আছে সেগুলো দেয়া হয়। এবং আমরা এখন দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু এখানে আসছেন যাদেরকে শারীরিক শিক্ষা কেন্দ্রে পাঠানো হচ্ছে। এবং এখানে আমরা দেখতে বাহিরেও যে স্তূপ, অর্থাৎ ত্রাণের যে স্তূপ বাইরেও চলে এসেছে, এগুলো এখন যেই বন্যা কবলিত এলাকায় আছে সেই সব এলাকায় নেয়ার আসলে ব্যবস্থা করা হচ্ছে। এবং এখানে গতকাল রাতে আমরা জানি ঢাকায় প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির কারণে সেগুলোকে কালো ও প্লাস্টিক দিয়ে ঢেকে রাখা হয়েছে। সেক্ষেত্রে তাদেরকে ফায়ার সার্ভিস সহযোগিতা করেছে। আমরা সকালে কয়েকজন সমন্বয়কের সাথে কথা বলেছিলাম। সমন্বয়করা যেটি জানিয়েছেন, তারা এখন যে ত্রাণগুলো যেটা কয়েকদিন ধরে দুর্গম অঞ্চলে পৌঁছানো সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে তারা স্থানীয় জেলা উপজেলা প্রশাসকের সাথে সমন্বয় করে ত্রাণগুলো সেই দুর্গম অঞ্চলে পৌঁছানোর চেষ্টা করছে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে এই ছিল আমার কাছে সবশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম টিএসসিতে।